শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। মমতার বাঁধন ছেড়ে আজ ওই কলিজা চিরে, শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে, হৃদয়ের জানালাতে ওরা উকি দেয় বিপ্লবেরই সেই সে পথে। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। স্বপ্নীল সম্ভার আশা ছিল কত তার, তবু সে পথে শহীদেরা একাকার। প্রভুর ভালোবাসায় এতটাই প্রাণ, পৃথিবী তার কাছে পাই না কো নাম। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের ওপর, যে রব্বুল আলামিন শত ব্যস্ততাকে উন্মুক্ত করে সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আসিয়েছেন, বসিয়েছেন জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের ওপর শুকরিয়া আদায় করছি, সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদে সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, প্রাণপ্রিয় নেতা জনাবে মুহাম্মদ আরবি, বিশ্বজাহানের নবী সৈয়দ আরবি, সকলের সেই মহান নেতার ওপর দুরুদে তাসলিমা পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও মাসটি শাওয়াল মাস, শাওয়াল মাসের একটি গুরুত্ব ফজিলত নিয়ে বর্ণনা করা হয়েছিল, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সেই আলোচনাটার মেন বিষয়টাই হচ্ছে ফিলিস্তিন। মেন বিষয়টাই হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন কেন, কি জন্য, কেন ফিলিস্তিনকে ভালোবাসতে হবে, কেন ফিলিস্তিন এত গুরুত্বপূর্ণ, কেন ফিলিস্তিন আমাদের প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে, কেন ফিলিস্তিন, আজকে এই বিষয়ে আলোচনা হবে। তো যেই কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার মনে হয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়ব। কারণ সূরা হাসরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। রহমান রহিমকে বলেন, রহমান রহিমকে আল্লাহ। তো আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি যে আগের পরে সব কিছুর তিনি যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং আগে কি হবে, পরে কি হবে, ভবিষ্যতে কি হবে, তিনি যে সব কিছু জানেন, এটা হচ্ছে নাস্তিকদের একটা প্রমাণ, আমাদের অকাট্য একটা দলিল যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং ফিলিস্তিনের কথাই তিনি কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কেমন করে, আমি শুধু আয়াতটা পড়ছি, আয়াতের সাথে সাথে অর্থ বলছি, শুধু মেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 75 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মহিয়ান বরকতময় আল্লাহ তাআলা কি বলছে একবার শুনুন মুসল্লা ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা কেন ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে তোমরা কেন জিহাদ করো না, তোমরা যুদ্ধ করো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কি হয়েছে যে তোমরা মহান আল্লাহ তাআলার পথে তোমরা যুদ্ধ করো না, অথচ যারা নারী এবং পুরুষ এবং শিশু যাদের মধ্যে তারা তো হলো দুর্বল, আর তারা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিনকে উনার বান্দা বান্দি এবং নবজাতক সন্তানেরা ডেকে ডেকে বলছেন ও আল্লাহ রাব্বুল আলামিন
তুমি আমাদেরকে এই অত্যাচারী নগরী থেকে নিষ্কৃতি দান করো এবং স্বীয় সন্নিধান হতে আমাদের কাছে তোমার একজন কোনো নেতা, কোনো লিডার, তোমার কোনো সংবাদ পাঠকও যদি হয়, তোমার কোনো সাহায্যকারী বান্দাও যদি হয়, আমাদের কাছে পাঠাও। ফিলিস্তিনেরা যারা মরছে, ফিলিস্তিনেরা যারা বর্বরভাবে যারা নির্যাতিত নিপীড়ন হচ্ছে, তাদের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি আছে। এক, তারা হচ্ছে পুরুষ, দ্বিতীয়ত অনেকগুলো মহিলা, তৃতীয়ত ছোট্ট ছোট্ট নবজাতক শিশু। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণটাই 3 শ্রেণীর ব্যক্তি। এক, নারী, দ্বিতীয়ত পুরুষ, তৃতীয়ত শিশু। আমার মনে হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা তিনি জানতেন এমন একটা সিচুয়েশন আসবে, যে সেই সিচুয়েশনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কে ডাক দিবে? বান্দারা সকলে ডাক দিবে। আল্লাহ তাআলা কি বলছে জানেন? দুয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে বান্দারা যখন তারা নির্মম, নির্যাতন, নিপীড়ন যখন পড়বে, তখন তারা কি বলবে জানেন? রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দারা কি বলবে? আল্লাহ তাআলা, হয় তুমি আমাদেরকে নিরাপদ এই জুলুম অত্যাচারের এই নগরী থেকে নিরাপদ একটা নগরীতে আমাদেরকে পাঠায়া দাও, আর না হলে তোমার কাছ থেকে এমন একজন লিডার দাও, এমন একজন নেতা দাও, যেই নেতা মাথায় পাগড়ি পরে নেমে, উমরুল খাত্তাবের মতো নেমে, আমর ইবনে ওয়াহাবের মতো নেমে, তারপর সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতন নেমে, উতবা বিন নাফেরের মতন নেমে তোমরা কি করো? যুদ্ধের ডাক দাও। এটা মনে হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সিচুয়েশনটা হবে, এই জন্যই মনে হয় আয়াতটাই আল্লাহ তাআলা আগেই নাজিল করে রেখেছেন, যে এমন কিছু কিছু নগরীর উপরে, এমন কিছু কিছু মুসলমান জাতির উপরে, নারীদের উপরে, শিশুদের উপরে, পুরুষদের উপরে কে নির্যাতন করবে? অনেকগুলো জুলুম অত্যাচারী বাদশা শাসক তাদের উপরে নির্যাতন করবে, আর সেই নির্যাতন থেকে পলায়ন করতে চাইবে, এমন করে যারা জেলখানার ভিতরে যেরকম করে আপনাকে শুটকি করে রেখে দেয়, মেরে মেল মেডিসিন দিয়ে মেরে যেমনি করে রেখে দেয়। আগে আমরা দেখতাম, অনেক বেশ কিছু 4-5 বছর আগেও দেখতাম, এখনো দেখা যায়, আমরা আকাশে যেমনি করে পাখি উঠতে দেখি, এইরকম করে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু আকাশে ঘুড়ি উড়ায়। কি উড়ায়? ঘুড়ি উড়ায়। তো এখন ফিলিস্তিনের আকাশে আর ঘুড়ি উড়ে না, এখন ফিলিস্তিনের আকাশে এখন বম মারলে আর বাড়ি ঘর উড়ে না, কারণ বাড়ি ঘরই তো নাই, আর কি উড়বে? এখন যারা উড়ে তারা হচ্ছে মানুষের বডিগুলো উড়ে। কি উড়ে? মানুষের বডিগুলো উড়ে। তাদের উপরে বম্বিং করছে, তাদের উপরে বিস্ফোরণ করছে। আর যারা মুসলমান কান্ট্রি আছে, তারা এদের দেখে এরা যে কোনো প্রতিবাদ জানাবে, কোনো নিন্দা জানাবে, কোনো কিছুই করে না, চুপ করে বসে আছে। আশেপাশে যে দেশগুলো আছে, ফিলিস্তিনকে কেন্দ্র করে যে চতুর্দিকের যে দেশগুলো আছে, নিস্তব্ধ হয়ে বসে আছে। আমরা 5,000-6,000 কিলোমিটার দূর থেকে আমরা কি করব? আমরা শুধু যেটুকু পারবো সেটুকু হচ্ছে আমরা কি করতে পারবো? প্রতিবাদ করতে পারবো। আন্দোলনই পারে একমাত্র জাতিকে নতুন কিছু উপহার দিতে, নাকি বলেন? আন্দোলনই পেরেছে জাতিকে একটি সবুজ শ্যামলা এই বাংলাদেশটাকে আবার ফেরত দিতে। আন্দোলনই পেরেছিল একমাত্র ওই পশ্চিমা হানাদার বাহিনীর কাছ থেকে কত লক্ষ লক্ষ, কত বাংলাদেশের কত নারীদেরকে, তাদের ইজ্জতকে, আব্রুকে লুণ্ঠন করা থেকে বাঙালিরা ওই পশ্চিমা পাকিস্তানকে হটিয়ে ফেলে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করতে, নাকি বলেন? ওই তখন যদি স্বাধীন না হতো, তাহলে বাংলাদেশটাও হয়তো আমরা পেতাম না, আমরা পেতাম না। তো ঠিক একইভাবে যেই দেশের যে রীতি, যেই দেশের যে ভাষা, যেই দেশের যে কথা, যেই দেশের যে ধর্ম, সেই দেশের উপরেই সেই ধর্ম যখন বিরাজমান থাকে, অন্য কেউ যখন এসে চাপিয়ে দেয়, এটাই হচ্ছে আপনার জন্য আমার জন্য খারাপ। কোনো হিন্দু রাষ্ট্রে গিয়েও আমরা গিয়ে ইসলামটাকে তাদের উপরে চাপিয়ে দিতে পারবো না। যখন আবু তালিব আল্লাহ তাআলা রসুল যখন মাইর খেয়েছে, বুঝিয়েন কথা, আল্লাহ রসুলকে যখন মারেছে, আবু তালেব গিয়ে আল্লাহ রসুলকে যে গার মেরে ধরে নিয়েছে, মাইরটা পড়লো কার উপরে? তাহলে আল্লাহ রসুলের উপরে না আবু তালেবের উপরে? বলেন কার উপর? আবু তালেবের উপর। কিন্তু এই যে আবু তালেব মাইর খেলো, কত কষ্ট জুলুম অত্যাচার থেকে তার ভাতিজাকে হেফাজত করেছে। আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হেফাজত করেছে, তাকে প্রোটেক্ট করেছে।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের জন্য কবুল করেন না। মৃত্যুকালে আল্লাহ তাআলা রসুল গিয়ে কানের গোড়ায় গিয়ে মাথা লাচ্ছেন আর বলছেন, চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাজি একবার শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনোদিন নামাজ পড়েন নাই, অসুবিধা নাই, রোজা করেন নাই, অসুবিধা নাই। এত বড় একটা রমজান মাস গেল, কত রমজান আলী আছে একটাও রোজা করেনি। কত বড় একটা কুরবানি যাবে, কত মানুষের নাম কুরবান আলী আছে, একটা মানুষও কুরবানি দিবে না। কত মানুষের নাম চাঁদ আছে, কোনোদিন চাঁদের হিসাবই করে না। কত মানুষের নাম তারা আছে, কোনোদিন আকাশে তারা কিভাবে উঠে না উঠে, কার সৃষ্টি এটাও সে জানে না। কত মানুষের নাম ফজল আলী, কত মানুষের নাম রহমত আলী, রহমত কি জিনিস তাই চিনল না। তো এইরকম করে কত রমজান আলী, কত মোবারক আলী, কত কত কুরবান আলী, কত কত আলী চলে যাবে। কিন্তু এই দুনিয়ার বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি ঠিক একইভাবে থাকবে যতদিন আল্লাহ রাখবেন। তো আবু তালিব যখন মৃত্যু সজ্জায় যখন সাজ্জায়িত, আল্লাহ তাআলা রসুল বলছে, হ্যাঁ আমার চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ রাখবো, আল্লাহ তাআলার কাছে আবেদন রাখবো যেন আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারি। কে বলছে? আল্লাহ রসুল বলছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কি বলেছে জানেন? কোরআন মজিদে একখানা আয়াত দিয়ে আল্লাহ তাআলা সঙ্গে স্পষ্টভাবে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের উপর আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রসুলকে, হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, দাওয়াত পৌঁছে দেন। হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। কত মানুষ আছে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, কত মানুষ আছে কত ধরনের নেশাদ্রব্য জিনিস পান করে, কত মানুষের যা আইল মেরেছে, কত মানুষের কি মেরেছে, কত সুদ খেয়েছে, কত ঘুষ খেয়েছে। অথচ যখন গিয়ে যখন লাশ নামা হয়, ওয়ালা মিল্লাতির রাসূল, রাসূলের উম্মত, রাসূলের কত সাগরি, কত কি, কত কত সেই, তখন দুয়া দিয়ে আর খতম, কোরআন পড়িয়ে কিন্তু কোনো লাভ হবে না। তাই সময় থাকতে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে। তো ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতখানাতে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি এই কারণেই মনে হয় আয়াতখানা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। স্বয়ং মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন তিনি বলছেন, ওই সমস্ত বান্দারা তোমরা জেনে রাখো, তোমরা মনে করেছো যে যারা ওয়া মাকারু মাকারাল্লাহ, যারা মনে করে তোমাদের সাথে তারা ঠাট্টা করছে, তোমাদের সাথে তারা কৌশল করছে, হে বান্দারা তোমরা জেনে রাখো ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ রব্বুল আলামিন মূলতই তাদের সাথে মক্কর করছি, মূলতই তাদের সাথে উপহাস করছি। তারা জানে না, তারা মনে করছে মুসলমান জাতি তোরা কষ্টিয়ার আছিস, তোরাকে বম মেরে ধ্বংস করে দিব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোরা যে কৌশল করছিস, তোদের কৌশলের উপরে আমি আল্লাহ তাআলা রণকৌশল আছে। কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কত মক্কর করবি? মক্করকারীর উপরে বড় মক্করওয়ালিকে আল্লাহ রাব্বুল আলামিন। তাই যতই মক্কর করুক না কেন, মক্কর দিয়ে ফায়দা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে হৃদয়ে যে ফিলিস্তিন রেখেছেন, এই ফিলিস্তিন কেন, কি জন্য, এবং এই ফিলিস্তিনে কিসের জন্য আমাদের এত, এই ফিলিস্তিনের জন্য এত কান্না, এত কেন তাদের জন্য আবেগ, এত কেন তাদের জন্য কি করতে হবে? আমাদের করণীয় একটাই। ফিলিস্তিন কেন কিসের জন্য বলছি? আমাদের করণীয় একটাই। কেমন করণীয়? আল্লাহ তাআলা রসুল বলছেন, তোমাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, মুমিন ব্যক্তিকে বলছে, হে মুমিন ব্যক্তি, তোমাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, তুমি কষ্ট অনুভব করলে, কিন্তু তুমি যদি তাকে পারো হাত দিয়ে আঘাত করবে। শুনেন কথা, যদি পারো হাত দিয়ে আঘাত করবে, যদি তাও না পারো মুখ দিয়ে আঘাত করবে, যদি তাও না পারো কথা দিয়ে আঘাত করবে, যদি তাও না পারো ও ডান দিক রাস্তা দিয়ে যাবে, তুমি বাম দিকের রাস্তা দিয়ে যাও। বুঝতে পেরেছেন কথা? হাত দিয়ে প্রোটোকল করার দরকার ছিল, কিন্তু পারেননি। হয়তো আপনার বড় ভাই, আপনি কাউকে মারতে পারবেন? আপনার হয়তো এমন একটা আত্মীয় লাগে যার সাথে আপনার খুব শত্রুতা, কিন্তু আপনি ওকে মারতে পারছেন না।
আপনি ওকে মারতে পারবেন? ঠিক ওকে যেমনি করে মারতে পারবেন না, ওকে হয়তো মুখের কথা দিয়ে দিবেন, হয়তো মুখের কথা দিয়ে যখন দিতে পারলেন না, আপনি তাকে অন্তর দ্বারা ঘৃণা করবেন। যদি তাও না পারেন, ওই যে রাস্তা দিয়ে যাবে তার বিপরীত রাস্তা দিয়ে আপনি চলাফেরা করবেন। কথা কি বুঝাতে পেরেছি? যে রাস্তা দিয়ে ও চলবে তার বিপরীত মুখা রাস্তা দিয়ে আমরা চলব। তো ঠিক একইভাবে বিশ্বজাহানের নবী বলছেন যে যারা মুসলমানদের যারা নির্যাতন করবে, যারা জুলুম অত্যাচার করবে, তাদের জন্য আমাদের একটাই করণীয়, তাদের দিকে আমরা তাকাবো না, তাদের বিপক্ষে কথা বলবো। মুখ আছে যতদিন পর্যন্ত আছে প্রতিবাদ জানাবো। এটাই হবে সদকায়ে জারিয়া, এটাই হবে সদকায়ে জারিয়া। আমরা যদি এইখানে যদি সমাবেশ করি, আমরা যদি ওইখানে যদি একটা প্রতিবেদন দায়ের করি, ওটাই যাবে বড় এশিয়া মহাদেশের যেখানে কলকারখানা আছে, ওখানে যাওয়ার পরে ওই দেশটাকে কি করবে জানেন? ওই দেশটাকে যারা তেল দিচ্ছে সরবরাহ করছে, যারা ওই বম দেওয়ার লেগে, যারা ওই মরিচ জায়গা দেওয়ার লেগে যারা সেট করছে, যারা ওই বারুদ দেওয়ার জন্য যারা করছে, এই খনিগুলো এই জায়গাগুলো যদি তারা ব্যান করে দেয়, তাহলে আর পাবে না। ওদের যে পণ্য আছে এই পণ্যগুলো যদি ক্রয় না করি, টাকা পাবে কোথায়? সব তো এসে বাংলাদেশে বিক্রি করে যায়, আর বাংলাদেশ থেকে টাকা নিয়ে যায়। সব আমরা বাংলাদেশে এগুলো আছে, অন্যান্য দেশে আছে, সরবরাহ হয়, আর আমরা এগুলো কিনি, ক্রয় করি। এগুলো থেকে কিনবো না, ক্রয় করব না। তাদের বিরুদ্ধে যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। কেমনি লড়াই? আমরা তো ওখানে যেহেতু যুদ্ধ করতে পারছি না, আমাদের সেই পরিস্থিতি সেই পর্যায়ে যদি হয়, আমরা তো সকলে যাব ইনশাল্লাহ, তাই না? যদি সেরকম পরিস্থিতি হয়, কিন্তু ওই পরিস্থিতি যদি না হয়, তার আগ পর্যন্ত আমরা যেন সেই কাতারে যেন সামিল থাকি। একবার অন্ততপক্ষে ছি এই কথাটা বললেও তাদের নিন্দা হয়। যারা ফিলিস্তিনদেরকে যারা মারছে, এই ইসরায়েলদেরকে একবার যদি বলেন যে ছি, এটাও বললে তাদের বিপরীত মুখে একটা প্রতিবাদ জানানো হয়। আল্লাহ তাআলা কি বলবেন জানেন? কাল হাসরের মাঠে এই নবজাতক শিশুগুলা যারাকে মারা হলো, যারা নারীদেরকে নির্যাতন করলো, যারা এই সমস্ত মানুষদেরকে নির্যাতন করলো, পুরুষদেরকে, নারীদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবে জানেন? যারা কিছু করতে পারেনি, অন্ততপক্ষে তাদের বিরুদ্ধের কাতারে গিয়ে দাঁড়িয়েছে। এই জিনিসটা শুধু লক্ষ্য করবে। তাই আমাদের উচিত হবে কি? তাদেরকে বয়কট করে চলা। আর ফিলিস্তিনের জন্য আমাদের একটাই করণীয় হবে আল্লাহ তাআলার কাছে দোয়া। দোয়াই পারে একমাত্র নিজের যেই আপনার তাকদীর, ভাগ্য, আল্লাহ তাআলা রসুল বলছেন আর দোয়া উহু আল ইবাদাত, আর দোয়া মুখ্যুল ইবাদাত। দোয়াই হচ্ছে ইবাদতের মূল, দোয়াই হতে ইবাদতের মগজ। আপনি যখন দোয়া করবেন, দোয়াই পারে একমাত্র, যদি দোয়া কবুল হয়ে যায়, দোয়াই পারে একমাত্র ফিলিস্তিনদেরকে হেফাজত করতে। আপনি একবার লক্ষ্য করেছেন, এই ফিলিস্তিন হচ্ছে মসজিদুল আকসা, এই ফিলিস্তিনে রয়েছে। এই মসজিদুল আকসা হচ্ছে সেই মসজিদুল আকসা প্রায় 17 থেকে 18 মাস পর্যন্ত, 17 থেকে 18 মাস বা 16 মাস পর্যন্ত আল্লাহ তাআলা রসুল কি করেছে জানেন? ওই দিকে মুখ করে নামাজ পড়েছে, বাইতুল মুকাদ্দাসের দিকে। তাই এটা হচ্ছে আমাদের প্রথম কেবলা। এই প্রথম কেবলা যদি ধ্বংস হয়ে যায়, কোনো মসজিদে গিয়ে সফরের নিয়াতে গিয়ে সালাত আদায় করার কোনো হুকুম নাই, সফর করার হুকুম নাই। কিন্তু 3 জায়গায় সফর করা যায়, এক বাইতুল মুকাদ্দাস, আর 2 নম্বর মসজিদুল হারাম, আর 3 নম্বর মসজিদে নববী। এই মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে বা মাকদিসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাতের সওয়াব পাওয়া যাবে? বলেন কত? 1000 রাকাতের মতন সওয়াব পাওয়া যায়। আরো অন্যান্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন 1 লক্ষ, কেউ বলেছেন 10,000, এরকম করে অন্যান্য সব কিছু ওলামায়ে কেরাম মতে পাওয়া যায়। অনেক কিছু ফজিলত আছে। ঠিক একইভাবে এই ফিলিস্তিনকে লালন করি আমরা এই কারণে, এই ফিলিস্তিনে এসে অসংখ্য নবী রাসূল, অসংখ্য নবী রাসূল। কেন এসেছে? কি জন্য এসেছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। এই বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম কিবলা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে নিয়ে এসেছেন। কাকে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনের হিব্রন শহরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি ফিলিস্তিনের কাবা ঘর নির্মাণ করেন এবং আল্লাহর একত্ববাদের পানি প্রত্যেকটি জায়গায় কিনে ছড়িয়ে দেন। হিব্রন শহরে কে জন্মগ্রহণ করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মসজিদুল মুকদ্দাসে এসে তিনি ইমামতিও করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাম। তিনিও ফিলিস্তিনের হিব্রন শহরে জন্মগ্রহণ করেন। তিনিও একজন ধার্মিক এবং সৎ লোক ছিলেন, এই ইসহাক আলাইহিস সালাম। ঠিক একইভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম,
এই রকম করে অসংখ্য নবী রাসূল এই জায়গায় এসেছেন। এই জায়গায় এসে মসজিদুল মাকদিস এই জায়গায় এসে এগুলো তিনারা তাদের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটি ভবিষ্যৎবাণী, অন্যান্য ভবিষ্যৎবাণীর মধ্যে একটি ভবিষ্যৎবাণী হলো কিয়ামতের একটি বিশাল বড় আলামত হচ্ছে জেরুজালেমের এই যে রয়েছে, যেই আপনার এই বাইতুল মাকদিস, এই বাইতুল মাকদিসটা হচ্ছে বিজয়, মুসলমানদের বিজয়। এই বাইতুল মাকদিস তো আমাদের বিজয় হয়ে গেছিল হযরত উমরের জামানাতে বিজয় হওয়ার পর এই তো ইহুদেরা এটা দখল করে আছে, ইসরায়েলেরা। এই ইসরায়েলদের ওপরে আল্লাহ তাআলার লানত, অবশ্যই চিরন্তন লানত, এটা আসবে এবং আসতেই হবে, খুব সংগঠিত। এইরকম করে অসংখ্য নবী রাসূল এই জায়গায় এসেছেন। তার মধ্যে আরও অসংখ্য নবী রাসূলেরা এসেছে, তার মধ্যে অসংখ্য নাম রয়েছে। অনেকগুলো নাম বলতে বলতে অনেকটা টাইম পার হয়ে যাবে, সময় পার হয়ে যাবে। তার মধ্যে ফিলিস্তিনে এসেছে ইসমাইল আলাইহিস সালামের জন্মস্থান, তারপরে ইসহাক আলাইহিস সালামের জন্মস্থান, লূত আলাইহিস সালাম এখানে বসবাস করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন, ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, ইয়াহিয়া আলাইহিস সালাম এসেছেন। সর্বস্তরের বড় কথা হলো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইমামতির দায়িত্ব পালন করেছেন। 1,24,000 ফেরেশতা, মতান্তরে কত লক্ষ লক্ষ ফেরেশতা ছিল, যত প্রকারের নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। সমস্ত নবী রাসূল ছিল পিছন দিকে, আর আগাদিকার কাতারে ইমামতির দায়িত্ব পালন করেছেন কে? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউকে ইমামতির দায়িত্ব দিলেন না, জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ তাআলা বলালেন, যাও যে বলো, সকলকে থাকতে বলো, এই মুত্তাকি তাদেরকে থাকতে বলো, ইক্তেদা করতে বলো, তাদেরকে মুসল্লির কাঠগড়াতে দাঁড়াতে বলো। আর ইমামতি করবে যিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুস্তামিন, ইমামুল আইম্মা, ইমামুল উম্মাহ, তিনি প্রত্যেকটি ইমামের ইমাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করবেন ইমামতি। তিনি এই মসজিদুল মাকদিসে এসে তিনি কিন্তু ইমামতির দায়িত্ব পালন করেছিলেন একদিন। আর এইখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন যেই ইসরা তথা মেরাজের রাত্রিতে ভ্রমণ করেছিলেন, এই বাইতুল হারাম থেকে, মসজিদুল হারাম থেকে, কাবা শরীফ থেকে এই বাইতুল মুকাদ্দিস এখান পর্যন্ত এই ভ্রমণের এই সময়টুকুর মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সান্নিধ্যে গেছিলেন, সাক্ষাতে গেছিলেন। তাই আমরা পেলাম যে ফিলিস্তিনকে এই কারণে আমরা লালন করি, এই কারণে ভালোবাসি যে ওখানে আমাদেরকে প্রথম কেবলা আছে, আমাদের নবী রাসূলেরা এসেছিল, তাদের কবরস্থান আছে, তাদের বাসস্থান আছে, এই জন্য আমরা তাদেরকে ভালোবাসি। আর সর্বোপরি কথা হলো তারাও আমাদের মুসলমান ভাই ভাই, কারণ আল্লাহ তাআলা রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কে ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই, পাশেই তো এসে দাঁড়াবে। এটাই তো আমাদের করণীয়, আপনাদের সামনে আমি একটাই কথা বলতে চাই। একদিন আফ্রিকার জঙ্গলে একদিন দাওয়াত দিতে গেলেন একজন সাহাবী, তার নাম হচ্ছে উতবা বিন নাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকার জঙ্গলে তিনি যে দাওয়াত দিতে গেলেন, আফ্রিকার মানুষগুলো মনে হয় খুব সাদা নাকি, অনেক কালো, কুচকুচা কালো। ওই জায়গাতে গেলেন দাওয়াত দিতে উতবা বিন নাফেরকে তিনি যখন এই উকবা বিন নাফের যখন গেলেন দাওয়াত দিতে, এই দাওয়াত দেওয়ার সময় তিনাকে কেউ মানল না। তো ওই যে জঙ্গলে তিনি যখন গেলেন, যাওয়ার পরে তখন তিনি তার সাঙ্গপাঙ্গকে বললেন যে আজকের রাতটা এখানেই থেকে যাব। তো রাতটা যে থেকে যাব, এটার জন্য আফ্রিকার জঙ্গল তো আর ভালো জায়গা না, ওখানে সাপ আছে, বিচ্ছু আছে, হিংস্র পশু পাখি আছে। তিনি তখন বললেন একটা বড় একটা টিলা দেখো, যেখানে দাঁড়িয়ে আমি 40 থেকে 30 মিনিটের একটা বক্তব্য দিব। শুনেন, উকবা বিন নাফের সাঙ্গপাঙ্গকে বলল, আর সাঙ্গপাঙ্গ একটা টিলা দেখে বলল যে হ্যাঁ একটা টিলা আছে। ওই টিলার ওপরে দাঁড়ার পরে 1 ঘন্টা বক্তৃতা দিতে গিয়ে, 40 মিনিটের বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথাই বললেন, আমি উকবা বিন নাফের, আল্লাহ তাআলা রাসূলের একজন সাহাবী, আমার বক্তব্য শেষ হতে দেরি থাকবে না, আমি এই যে গোল করে একটা দাগ দিলাম, এই এরিয়ার ভিতরে যত প্রকারের হিংস্র জন্তু জানোয়ার আছে সব তোমরা এখান থেকে চলে যাবা, কারণ আমি এসেছি দ্বীনের দাওয়াত দিতে। আমি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী,
নাম হচ্ছে উকবা বিন নাফের। এই কথা যেমনি বলা হলো, এই বক্তব্য দিতে দিয়ে শেষ হতে বাকি, বাঘ তার সন্তানকে, সাপ তার বাচ্চাকে, সমস্ত পশু পাখি তাদের গলাতে করে লটকায় নিয়ে, বানর তার সন্তানকে গলাতে করে পেঁচিয়ে, সাপ তার সন্তানদেরকে ডিম নিয়ে গলাতে করে মুখে করে নিয়ে, বাঘ তার সন্তানকে গলাতে করে নিয়ে তারা আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে গেল। এবং বের হতে বেরোতে কি বলছেন জানেন? তারা বলছে যে উকবা বিন নাফের, তুমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিতে এসেছো, এই জন্য আমি আফ্রিকার জঙ্গলকে তোমাদের জন্য পাহারাদার হিসেবে আমরা এই আফ্রিকার জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকবো, আর তোমরা রাত্রিবেলায় ঘুমাও, তোমাদেরকে হেফাজতের দায়িত্ব আমাদের। আফ্রিকার জঙ্গল থেকে হিংস্র পশুগুলো বের হয়ে গেল, তারা গিয়ে কি বলছে জানেন? বলছে তোমরা এখানে থাকো আফ্রিকার জঙ্গলে, আমরা তোমাদেরকে কি দিব? পাহারা দিব। জঙ্গলের পশু পাখিরাও তারাও বুঝে নিয়েছে, কিন্তু এত দুষ্ট প্রকৃতির এই ইসরাইল, তারা মুসলমান কি জিনিস, তারা ইসলাম কি জিনিস তারা চিনল না, তারা চিনল না। তাই আমাদের সর্বস্তর থেকে আমাদেরকে এটাই মনে প্রাণে একটা জিনিসই লালন করতে হবে, মানুষের জীবন বেশি দিনের নয়। তাই আমরা যেন সব সময় একে অপরের পাশে যেন থাকতে পারি, একে অপরের মুসলমানের ভাইয়ের পাশে যেন দাঁড়াতে পারি, এটাই তো আমাদের কর্তব্য, এটাই আমাদের কর্তব্য। তারা কত হাহাকার করে যাচ্ছে, আমাদের ঈদ হলো কত সুন্দর, আমাদের ইফতার হলো কত সুন্দর, আমাদের নামাজগুলো হচ্ছে কত সুন্দর মসজিদে। তাদের কাছে কোনো মসজিদ নাই, তাদের কাছে কোনো স্কুল নাই, তাদের কাছে কোনো মাদ্রাসা নাই, তাদের কাছে কোনো ধর্মীয় কোনো অঙ্গন নাই। ওই শুধু বাইতুল্লাহ, ওই বাইতুল মাকদিস শুধুই মাত্র ওটাই শুধু আছে, তা বাদে অন্য কোনো জায়গা আর ফেরত নাই। যারা যারা মারা যাচ্ছে, যারা যারা শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা কি বলছে জানেন? যারা আল্লাহ তাআলার পথে শহীদ হয়ে যায়, যারা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন যে যারা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারা 154 নম্বর আয়াতে তিনি বলছেন যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা নিহত হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মৃত নয়, তারা জীবিত। কবরের মধ্যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়। তাই যারা ফিলিস্তিনে যারা মুসলমান আছে, অন্য জায়গায় যারা মুসলমান আছে, তারা যদি কখনো এই ইসলামের মধ্যে থাকা অবস্থায় তারা যদি কখনো আগুনে পুড়ে, তারাকে বম্বিং করে, তারাকে যদি মেরে ফেলে দেয়, তারাকে যদি শহীদ করে দেয়, তারা কখনো মরে যায় না, তারা জীবিত থাকে। কবরের মধ্যে কে রিজিক দেয়? আল্লাহ তাআলা রিজিক দেয়। তাই আমাদের সব সময় মনে রাখতে হবে, গত বছরের আগা বছর আমরা দেখেছি ইরান আরো কত মানুষ যারা মুসলমানদেরকে কষ্ট দিত, নির্যাতন করত, নিপীড়ন করত, কত জায়গাগুলো পুড়ে পুড়ে শেষ হয়ে গেল। ওদের দেখেও এরা শিক্ষা নেয় না, ওদের দেখেও এরা কি করে না? শিক্ষা নেয় না। শিক্ষা নিতে হবে, কারণ আল্লাহ তাআলার গজব কোথায় কিভাবে আসে কেউ বলতে পারে না। অথচ সেই বাইতুল মুকাদ্দাসে শেষ একজন পাইগাম্বার আসবে, সেই পাইগাম্বার শেষ নবী না, সেই পাইগাম্বারকে আল্লাহ তাআলা উঠিয়ে রেখেছেন। সেই পাইগাম্বার হবে ঈসা আলাইহিস সালাম। এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, যেই সময় কি হবে জানেন? এই যে সূর্যটা দেখছেন, এই সূর্যটা আর উঠবে না। কি হবে না? আর উঠবে না। কেন উঠবে না? রাত্রিবেলায় ঘুমিয়েছেন, সকাল 10টায় যেমনি করে ঘুম ভাঙছে, কারো 8টায়, কারো 9টায়, কারো 10টায়, কেউ 12টা পর্যন্ত ঘুমাচ্ছেন, রাত্রি 1টায় শুচ্ছেন, দিন 12টায় উঠছেন। রাত্রিবেলায় শুয়েছেন কি দেখে? রাত দেখে। সকাল 10টার সময় ঘড়িতে উঠে দেখবেন 10টা বাজছে, কিন্তু মাগা সূর্য উঠেনি। ওই সূর্য প্রতিদিন আল্লাহ তাআলার কদমে গিয়ে সিজদায় পড়ে থাকে। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা তুমি যদি আদেশ না দাও, আমি সূর্য বাংলার কোনো জমিনে শুধু নয়, বিশ্বের কোনো জমিনে আমি সূর্য উদিত হব না। আল্লাহ তাআলা আদেশ দেয়, তাই জমিনে সূর্য দেখতে পাই। সেই দিন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পায়ের কুদরতি পায়ের কদম মোবারকের কাছে সেজদারত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা সূর্যকে আদেশ করবেন না, সূর্য ওখানেই দণ্ডায়মান থাকবে, ওখানে সেজদারত অবস্থায় থাকবে। ওই সময় আল্লাহ তাআলা সূর্যকে বলবে, সূর্য যাও, আজকে তুমি উদিত হও। অনেক বছর পার হয়ে যাওয়ার পরে, অনেক বছর পার হয়ে যাবে, সূর্য উঠতে পাবেন না, দেখতে পাবেন না। সূর্য পার হয়ে যাওয়ার পর সূর্যকে আল্লাহ তাআলা ঘোষণা দিবে, হে সূর্য এখন উদিত হও। কিন্তু আর দুনিয়ার বুকে পূর্ব দিকে সূর্য আর উঠবে না, উঠবে কোন দিকে? পশ্চিম দিকে। সেই দিন মানুষ সূর্য দেখে খুব আনন্দিত হবে,
কিন্তু যারা ওলামায়ে কিরাম যারা জানে যে পুরো প্রতিদিন সূর্য উঠে পূর্ব দিকে, আজকে উঠেছে পশ্চিম দিকে, মানে খবর আছে। কি আছে? খবর আছে। আল্লাহ তাআলা রাসূল আরো বলেছেন ওই বাইতুল মুকাদ্দিসের যে জায়গা ফিলিস্তিন, ওখানেই হবে হাসরের মাঠ। কোথায় হবে? ওই জায়গাতেই হবে হাসরের মাঠ। তাই হাসরের মাঠ তো হয়েই গেছে। হাসরের মাঠ তো হয়েই গেছে, কিছুই তো নাই। ওই শুধুমাত্র বাইতুল মাকদিস, মসজিদুল আকসা ওটাই মাত্র আছে, ওটাও কখন ভেঙে দিবে? তাই আমরা সব সময় আমাদের অন্তর থেকে, মন থেকে আমরা কাদের জন্য দোয়া করব? মুসলমান নির্যাতিত নিপীড়িত সেই মানুষদের জন্য দোয়া করব। সামনে আমাদের একটি গাজা মার্চ নামে একটি, কালকে 11তম তারিখ এপ্রিল মাসে গোটা বাংলাদেশ থেকে কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কেউ জাতীয় পার্টি, কে ছাত্রদল, এগুলো কোনো দেখা দেখি নাই। সর্ব বাংলাদেশ থেকে কালকে একটা মিছিল বের হবে। মিছিলে হয়তো প্রত্যেকটি মোড়ে মোড়ে, প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে, এক একটি জায়গায় কোনো ব্যানার দিয়ে না, কোনো ব্যানার না, ব্যানার দিয়ে দিয়ে লিখবে যে বাংলাদেশ ইসলামী জামাত শিবির, নো। ব্যানার দিয়ে যে লিখবে বাংলাদেশ আওয়ামী লীগ, নো। ব্যানার দিয়ে যে লিখবে বাংলাদেশ যুবলীগ, নো। ব্যানার দিয়ে যে লিখবে বাংলাদেশ বিএনপি, নো। নেভার। কোনো দলের কোনো প্রসঙ্গ দিয়ে না। আগামীকালকে গোটা বাংলাদেশ থেকে দুপুরের পর একটি মিছিল হবে। যে যার জায়গা থেকে, ওটা তো ঢাকাতে হবে, যে যার জায়গা থেকে আমরা নিজের নিজের নির্দিষ্ট একটা জায়গাতে গন্তব্যে আমরা যাওয়ার পর আমরা মিছিল মিটিং হবে। আমরা অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য যদি হয় আমরা সময়টা ব্যয় করব। এই যে ভিডিওগ্রাফির মাধ্যমে যদি এগুলো যদি বাহির দেশে যদি সম্প্রচারিত হয়, কি দেখতে পাই না? দেখতে পাই। ওই উপর মহলে যদি যায়, তারা ওপর থেকে কি করবে? চাবি যদি আটকিয়ে দেয় ইসরায়েলে, তারা যদি ওই সমস্ত জিনিসগুলো যদি না দেয়, তারা যদি ইসরায়েলকে যদি বয়কট করে সর্ব জায়গা থেকে, তাহলে কি হবে জানেন? আমাদের ফিলিস্তিন ভাই বোনেরা বেঁচে যাবে। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখবে আমরা ওই কাতারে সামিল ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে যদি যা যা দেয়, এটাই হবে আমাদের চাওয়া পাওয়া।